সাধারণ মানুষের তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের গাড়িগুলি 20% ইথানলের জন্য প্রস্তুত নয়, তা জেনেও কেন্দ্র E20 পেট্রোল চালু করে দিল। আমজনতার কোনো কিছুই কি কোনো সরকার শুনবে না? সরকার টেকনোলজি বোঝে না, আমজনতা বোঝে। সরকার জেনেই করেছে, এক্সপার্টদের কথা শুনেই করেছে। আজ পর্যন্ত কার গাড়ি খারাপ হয়ে গেছে? হয়নি। যেটা ব্যবহার করতে বলছে, যতটাই অনুমতি দেবে ততটাই করতে হয়। যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করার কথাই কি এখন আপনি একই রকম মতামত? সার্জিক্যাল স্ট্রাইক চলছে তো, দরকার হলে পুরো সার্জিক্যাল স্ট্রাইক হবে। কোনো দেশদ্রোহী আর সমাজ বিরোধীকে আমরা ওই রকম শিক্ষাঙ্গনে দাদাগিরি করতে দেবো না। তো সংঘর্ষ হবেই যে কোনো পরিবর্তনে। যদি মহাভারতের যুদ্ধ থেকে ভগবান শ্রীকৃষ্ণ পিছিয়ে যেতেন তাহলে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হতো না। তো ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে এখানে। যার অসুবিধা হচ্ছে সে নিজেকে ঠিক করুক। আনন্দপুরে প্রীতি বোসকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মাথা ফাটল একজনের। কাকে কেন্দ্র করে? প্রীতি বোস। আচ্ছা, কার প্রীতি ভোজ, কিসের প্রীতি ভোজ আমার জানি না। আমি যাই না কোনো প্রীতি ভোজে। যদি আইন শৃঙ্খলার সমস্যা হয়, পুলিশ আছে দেখবে, ছাড়বে না কাউকে। দাদা, ফ্ল্যাট দেওয়ার নামে গরিব মানুষের বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে শনিবার শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। 15 বছর ধরে এরকমই চলছে। যে যার জমি নিয়ে নিচ্ছে। বিএলআরও আর 3 জনের নামে একই জমি লিখে দিয়েছে টাকা নিয়ে। বহু কমপ্লেন আছে এখানে। দেখুন না, লাইন লেগে যাচ্ছে সকালবেলা। লোক এসে ফ্ল্যাট, জমি, বাড়ি বেয়াত হয়ে যাচ্ছে, দখল করে নিচ্ছে, অন্যের নামে লিখিয়ে নিয়েছে, এই ধরনের কমপ্লেন নিয়ে আসে। এই ধরনের বহু হাজার হাজার কমপ্লেন আছে। আর নেতারাও তার মধ্যে ইনভলভ হয়ে, তার আত্মীয় স্বজনরাও ইনভলভ হয়ে গেছেন। দেখছে পুলিশের হাতে অনেক কাজ একসঙ্গে, তারা এতগুলো ক্ষতি দেখতে পারছে না, কিন্তু কাউকে ছাড়া হবে না। দাদা, শালবনী জমি দুর্নীতি মামলায় সুমিত রায় ক্রমশ অসহযোগিতা করছে। বিএলআরও এবং ডিএসআর এই দুটো দপ্তরের সহযোগিতা নিতে চাইছে সিআইডি যেটা মনে করবে তদন্ত করে, যেখানে যাওয়ার দরকার, যাকে ডাকার দরকার তারা করবে। তদন্ত যখন শুরু হয়েছে চলবে, আস্তে আস্তে বেরোবে সব। খড়গপুরে যে হোটেলগুলো আছে, মানে মূলত যে রেল এলাকাতে হোটেলগুলো আছে, তাতে রেল কোনো কাজ করতে দিচ্ছে না তাদের, ফলে তারা এক্সিট বা আউটডোর কোনো কাজ করতে পারছে না, কিন্তু এই অবস্থাতে তারা হোটেল চালাচ্ছে। যখন হোটেল করেছে নিশ্চয়ই রেলের কাছ থেকে পারমিশন নিয়েছে। আর পারমিশন না নিয়ে থাকলে কেন রেল কাজ করতে হবে? রেল এলাকায় কেউ ব্যবসা করবে, রেল অনুমতি নেবে না, রেলকে পয়সা দেবে না, এ তো হতে পারে না। এখানে তো একটা মল খুলেছিল আমাদের এখানে, সেটাও বন্ধ হয়ে গেছে। তো প্রপারলি না করলে রেলের অফিসাররা কেন রিস্ক নিতে যাবেন? যেন কথাবার্তা বলুন, যদি লিগালি থাকে তো নিশ্চয়ই ব্যবসা করবেন। ঠিক যেভাবে তৃণমূলের জমানায় শুধুমাত্র তৃণমূলের লোকেরাই জেনারেল বডির প্রেসিডেন্ট হতেন, বিজেপি জমানাতেও দেখা গেল তাদেরকে যে তৃণমূল বিধায়কের জায়গা পেল, তাদেরকে না করে শুধুমাত্র বিজেপি বিধায়ক, এবং যেখানে নেই সেখানে সাংসদদের কী করানো? যাকে ভোট দিয়ে জিতিয়েছে সরকারকে লোকেরা, তারা ডিসিশন নেবে কে থাকবে। তৃণমূল লোকেরা আশাই বা করছে কেন? তৃণমূল জমানাতেও খেয়েছে, এই জমানাতেও খাবে, এ অধিকার কে দিয়েছে? সেই জন্য আপনাদের লোকে অনুমতি দেয়নি, চুপ করে বাড়িতে বসুন, দেখুন কী করছি আমরা। ভুল হলে নিশ্চয়ই বলবেন।